37তম বিসিএস এর মানসিক দক্ষতা অংশ সমাধান করতেছি। দক্ষতা অংশ সমাধান দেখার পূর্বে আপনারা অবশ্যই গণিত প্লে লিস্টটা দেখে নেবেন, বিসিএস গণিত প্লে লিস্ট, কারণ সেখানে আমি ম্যাক্সিমাম ম্যাথগুলো সলভ করেছি। এছাড়াও মানসিক দক্ষতায় যে শব্দের অর্থ থাকে বা ম্যাথমেটিক্যাল ছাড়া যে ইগুলো থাকে, প্রশ্নগুলো থাকে, সেগুলো আমি সলভ করিনি। শুধু ম্যাথমেটিক্যাল যে রিজনিংগুলো সেগুলো আমি শুধু এখানে সলভ করেছি। এখানে বলা হয়েছে, দেখেন, ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। তো ভোরবেলা সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। তার মানে আপনি পূর্ব দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন। বাম দিকে ঘোরা মানে কি? যে সূর্য, আপনি তাহলে ভোরবেলায় পূর্ব দিকে তাকিয়েছিলেন, এরপরে বাম দিকে ঘুরলেন। আপনি কল্পনা করেন বাম দিকে ঘুরলে কোন দিকে আসলে যাবেন? সূর্যের দিকে তাকিয়ে ভোরবেলা, অর্থাৎ পূর্ব দিকে দাঁড়িয়ে আপনি যদি বাম দিকে ঘোরেন তাহলে কিন্তু আপনি আসলে উত্তর দিকে ঘুরবেন। কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। তো ডান দিকে ঘোরা মানে কি? একবার বাম দিকে ঘুরছিলেন, আবার ডান দিকে ঘুরলেন, তাহলে আপনি ডান দিকে ঘোরা মানে পূর্বের অবস্থায় ফেরত আসলেন। তো আপনার মুখ কোন দিকে? তাহলে পূর্ব দিকেই থাকবে। সহজভাবে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এইভাবে যদি কোয়াড্রেন্ট মনে করি, ধরেন এটা হলো পূর্ব, তো এইদিকে দাঁড়িয়ে যদি মুখ করে যদি দাঁড়িয়ে থাকেন আপনি, আর এটা যদি পূর্ব হয় তার বাম পাশে হবে উত্তর, আর ডান পাশে হবে দক্ষিণ, এটা হবে তাহলে পশ্চিম। এখন আপনি এই দিকে তাকিয়েছিলেন, এই দিকে, এরপর বাম দিকে ঘুরলেন, মানে এই দিকে আপনি মুভ করলেন। তাহলে আপনি অবশ্যই তাহলে এইদিকে যদি মুভ করেন তাহলে আপনি অ্যাকচুয়ালি উত্তর দিকে মুভ করে রইলেন। আবার বলা হয়েছে যে কয়েক মিনিট পর আপনি আবার ডান দিকে মুভ করলেন, অর্থাৎ ডান দিকে বলতে তাহলে এই দিকে মুভ করবেন, এই দিকে আসলেন, তার মানে কি সেই পূর্ব দিকে ফেরত আসলেন। তাহলে আপনার ফেসটা অ্যাকচুয়ালি পূর্ব দিকে ছিল। 5-এর কত শতাংশ 7 হবে? তো কত শতাংশ 7 হবে আমরা জানি না। ধরেন এই 5-এর x শতাংশ কত হবে? 7 হবে। তাহলে এটাকে আমরা 5x, এটা যদি পার্সেন্টেজ থাকে নিচে 100 সমান সমান 7 হবে। এটাকে আমরা কাটাছেড়া করলে 20 হবে। অতএব x সমান সমান 20 এখানে কিন্তু নিচে আছে, ওই পাশে গেলে সাথে সাথে কি হবে বলেন তো? গুণন হবে। তাহলে 7 দুগুণা কত? 14, আর একটা শূন্য, কত হবে? 140 হবে। যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এই ম্যাথটাও অনেক সহজ ছিল। এখানে দেখেন 4 দুগুণা কত? 8, 8 আটা কত? 64। তো 64 যে হবে এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু দশমিকের পর কয় ঘর থাকবে দেখি। এখানে দশমিকের পর 2 ঘর, এখানে দশমিকের পর 2 ঘর, তাহলে 4 ঘর, এখানে দশমিকের পর 1 ঘর, তাহলে মোট 5 ঘর। তাহলে দশমিকের পর কয় ঘর থাকবে? 5 ঘর থাকবে। তাহলে এটা দেখেন যে দশমিকের পর 1 2 3 4 5, তাহলে এই যে ঘ নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার। 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল। ওই বছরের 1 অক্টোবর কি ছিল? এই ধরনের ম্যাথগুলা যদি কনফিডেন্ট না থাকেন তাহলে আনসার করবেন না, কারণ নেগেটিভ মার্ক থাকে এবং অনেক সময়ের ব্যাপার, অনেক আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন এখানে 28 আগস্ট বলা হয়েছে, যে 28 আগস্টের কী বার ছিল? শুক্রবার। আচ্ছা, 28 আগস্ট যদি শুক্রবার হয়ে থাকে তাহলে আমরা জানি আগস্ট মাস কিন্তু 31 মাস হয়। তাহলে 28-এর পর 29, 30, 31, 3 দিন। তাহলে 3 দিন পাইলাম আমি হিসাব করব টোটাল 1 অক্টোবর পর্যন্ত কত দিন আছে, আমি এটা হিসাব করব। তাহলে আগস্টের পর সেপ্টেম্বর মাস কয় দিন? সেপ্টেম্বর মাস কিন্তু 30 দিন। আচ্ছা, আমি 1 অক্টোবর পর্যন্ত কাউন্ট করব যে টোটাল কয় দিন আছে। এরপরে তাহলে 30 দিন যাওয়ার পরে 1 তারিখ, তাহলে এখানে আরও 1 দিন, অর্থাৎ 1 অক্টোবর হইতে গেলে 28 আগস্ট থেকে 1 অক্টোবর মানে আসতে গেলে তাহলে 3 দিন, 30 দিন, আরও 1 দিন লাগবে। তাহলে সে 1 অক্টোবর আসবে 28 তারিখ থেকে। 28 তারিখ থেকে 1 অক্টোবর পর্যন্ত কয় দিন? টোটাল হবে 34 দিন। আচ্ছা, এখন 34 দিন কেন বের করলাম? দেখেন বন্ধুরা, প্রতি 7 দিনে কিন্তু সেম তারিখ থাকে। অর্থাৎ ধরেন 1 তারিখে যদি শুক্রবার হয়, আবার 7 দিন পরে কি আসবে? শুক্রবার আসবে। আবার 7 দিন পর আসবে শুক্রবার, আবার 7 দিন পর শুক্রবার আসবে। সপ্তাহে যেহেতু 7 দিন, তাহলে 7 দিন পর পরই একই ডেটটা কিন্তু ফেরত আসে। তাহলে এখন এই যে 34 দিন, যে 7 দিন পর পর একই ডেট ফেরত আসবে, তাহলে আমরা 34-এর ভিতর আমরা 7 দিয়ে যদি ভাগ করি, দেখি তো কয়টা সপ্তাহ আসে। তাহলে এখানে 5 7 35 বেশি হয়ে যাবে। 4 7 কত? 28, বাকি থাকবে কত? 6। তার মানে 4টা সপ্তাহ আমরা পাবো। তো 4টা সপ্তাহে যে পাবো, তাহলে
আমরা এই 4টা সপ্তাহের প্রথম দিন কি শুক্রবার, শুক্রবার এরপরে আরও 4টে শুক্রবার আমরা পাবো। আচ্ছা, 4টে শুক্রবার হওয়ার পরেও আরও 6 দিন কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে শুক্রবারের পর আরও 6 দিন। তাহলে আমরা হাত গুণে যদি হিসাব করি, শুক্রবারের পর 6 দিন, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে দেখেন, অর্থাৎ শুক্রবারের সাথে যদি আপনি 6 দিনে অ্যাড করেন তাহলে কি হবে? বৃহস্পতিবার হবে। এটার আনসার হবে বৃহস্পতিবার। 5 নম্বর বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? তো 20% কমে মানে কি? এটা যদি আমরা শর্টকাট করি যে 20% কমে, আমি যদি প্রথমটা ধরি যে কমার আগে আমার 100% ছিল ব্যাসার্ধ, এখন 20% কমা মানে কি? সেটা হয়ে গেল 80%, ঠিক না? ছিল 100%, হয়ে গেল 80%। এখন দেখেন, এটা যদি ব্যাসার্ধ হয় তো আমরা পাই আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। এখান থেকেও পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বের করতে পারবো। এখন এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল বের করি, পাই আর স্কোয়ার মানে কি 100-এর উপর স্কোয়ার, আর এখানে পাই 80-এর উপর স্কোয়ার, এরকম হয়। এখন দেখেন এখানেও পাই আছে, এখানেও পাই আছে, তাহলে সেম থাকলে আমাদের হিসাবের দরকার নাই। আমি যেহেতু শর্টকাট করে করতেছি ম্যাথটা, আপনারা চাইলে পাই ধরেও রাখতে পারেন। যাই হোক, এইটা কিন্তু আমরা আরও 2টা শূন্য বেশি আসবে। এটা কিন্তু 8 কত 64, আরও 2টা শূন্য বেশি আসবে স্কোয়ার করলে। তাহলে এইটা যদি আমাদের পূর্বের ক্ষেত্রফল হয়, আমি পাই দিয়েই দিলাম, মনে করেন এত ক্ষেত্রফল, আর এখন নতুন এত ক্ষেত্রফল হইল, এখন ক্ষেত্রফল বাড়লো কত? তাহলে আমি যদি এই যে 10,000 থেকে 0,0,4,6 পরের ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলে 0,0,6, এখানে কত থাকবে? 7 হয়ে গেল, 7, তাহলে 3, এখানে 1 দিয়ে, হ্যাঁ। তাহলে কিন্তু এই যে 3600 পাই, আমরা যদি পাই রেখে দিই আর কি, এই 3600 পাই কিন্তু আমাদের নতুন ক্ষেত্রফল হইল। তাহলে আমাদের ক্ষেত্রফল ছিল কত? এত। আর সেখান থেকে 20% কমার ফলে ক্ষেত্রফল হয়েছিল কত? এত। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই 10,000 থেকে কমে হইল 3600। তাহলে 10,000 এত থেকে কমে হয়েছে কত? এত। এত থেকে কমেছে এত। অতএব 1 থেকে কমেছে নিচে, তাহলে এই 10,000 হবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? অতএব 100-এর ভিতরে বের করতে হবে শতকরা, তাহলে এই 100 উপরে গুণন হবে। আচ্ছা, 100 গুণন হবে। এবার এই 2 শূন্য, এই 2 শূন্য কাটি আমরা, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটি, তাহলে এই যে 36, আর পাই পাই কাটা গেলে এই যে 36% কিন্তু কমে যাবে। তো এটা আসলে একটু শর্টকাট করলাম, আপনারা বিস্তারিত করে নিতে পারেন। এটা এই যে কমেছে হলো 36%। 6 নম্বর যে ম্যাথটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি এই 9 দিয়ে 81-কে ভাগ করি, 9 নং কত? 81, আবার 7 8 কত? 56। অর্থাৎ আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যা ভাগ করতেছি, আবার উপরের সাথে নিচের সংখ্যাটা ভাগ করতেছি। ভাগ করে দেখেন দুটোর ব্যবধান কত হবে? ব্যবধান কিন্তু 1 হবে। আবার আমরা যদি এইটা দেখি, 9 আর 36 যদি আমরা ভাগ করি তাহলে 4 নং 36, আবার 9 আর 27-কে যদি ভাগ করি 3 নং 27, এই দুটোর ব্যবধানও কত? 1, এই দুটোর ব্যবধানও 1। তাহলে এখানে আমরা তাই করব। তাহলে 3 দিয়ে আমরা 36-কে ভাগ করলে 3 12 36, আর এখানে 9 দিয়ে যদি 27-কে ভাগ করি, তাহলে আমরা 9 দিয়ে 27-কে যদি ভাগ করি, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে আমরা এই দুটোর ব্যবধান কত পাবো? 12 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কিন্তু 9 হবে ব্যবধান। সুতরাং এখানে কত হওয়ার কথা? 9 হওয়ার কথা। অ্যান্সারটা হবে 9। এরপরে দেখেন 7 নম্বরে বলছে লয়েল ইজ কোডেড অ্যাজ, এটা কি লিখছে? জোয়াস, দেন প্রন ইজ কোডেড অ্যাজ। এখানে গভীরভাবে যদি আমরা দেখি যে ও এবং ও এখানে ঠিক আছে, সেকেন্ড বর্ণটা সেম রাখছে, আবার এখানে এ এবং এখানে এ, এই দুটো ঠিক রাখছে, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলা তারা ঠিক রাখছে। কিন্তু এল এর পরিবর্তে লেখছে জে, আবার ও এর পরিবর্তে লেখছে ডব্লিউ, আর এল এর পরিবর্তে লেখছে আবার জে। তাহলে এল এর পরিবর্তে জে লেখছে, আমরা বুঝতেছি যে তারা এল কে জে হিসাবে প্রেজেন্ট করছে, আবার ওয়াই কে হিসাবে প্রেজেন্ট করছে, ওয়াই কে ডব্লিউ হিসাবে প্রেজেন্ট করছে। তো আসলে এল কে জে কীভাবে তারা দেখলো, আমরা এটা একটু দেখে নিতে পারি এইভাবে যে আমাদের যদি এ বি সি ডি ওয়াই জেড, আচ্ছা আমি একটু দ্রুত লিখে নিলাম। এখন আমরা দেখি এল কোথায়? যে এল, এল এর পরিবর্তে কি দিচ্ছে? জে ব্যবহার করছে। তো এল এর পরিবর্তে জে মানে কি? এই যে এক ঘর বাদ দিয়ে তারপর, অর্থাৎ 2 ঘর আগে জে। তার মানে আবার ওয়াই এর পরিবর্তে ডব্লিউ, ওয়াই কোথায় আমাদের? ওয়াই কোথায়? এই যে ওয়াই, ওয়াই এর পরিবর্তে ডব্লিউ, তার মানে এখানেও কিন্তু 2 ঘর আগের ডিজিটটা তারা নিছে। তো আমরা তাহলে এখন দেখি প্রন, এখন যদি আমরা প্রন লিখি, PRO
এনি প্রন, এখানে তাহলে আমাদের কিন্তু দেখেন এই যে সেকেন্ড যেটা, এই যে আমাদের এখানে যেরকম সেকেন্ড আর ফোর্থ আনচেঞ্জড, তাহলে যে এখানে আর কিন্তু ঠিকই থাকবে, আর কিন্তু আমরা চেঞ্জ করব না। আবার এনও কিন্তু আমরা চেঞ্জ করব না, এই যে অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থটা চেঞ্জ করব না। এখন পির পরিবর্তে আগের পির পরিবর্তে তাহলে যে পি তার আগে কি আসছিল ও, আর এই যে এন, তার মানে এনটা নিব আমরা, তাহলে যে এন নিব। ওর পরিবর্তে কি লিখতে পারি আমরা, ও কোথায় যে ও, তার দুই ঘর আগে এম আছে, সুতরাং ওর পরিবর্তে আমরা এখানে এম লিখতে পারি। তারপরে ইর পরিবর্তে কি লিখতে পারি, কোথায় যে ইর পরিবর্তে তাহলে সি লিখতে পারবো আমরা, এখানে সি। তো এন আর এম এন সি, এটা হবে রাইট অ্যান্সার, এই যে ঘ নাম্বারটা। তো এগুলো যদি একবার একটু ধরতে পারেন, কষ্ট করে অনেকে এগুলো স্কিপ করতে চায়, কিন্তু একবার যদি ধরতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই একটা মার্ক পাওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে। আর বাকি যেইগুলা ছিল শব্দের সঠিক বানান, শব্দের অর্থ, তারপরে সিমিলার শব্দ, এগুলো ছিল, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, সেগুলো আমি সলভ করে দেবো। আমি শুধু ম্যাথমেটিক্যাল অংশটুকু আজকে সমাধান করলাম এখানকার।